আল্লাহ তুমি করো দয়া, তোমার কি লাগে না মায়া। উর্দু গগন ফর্সা হলো, উর্দু গগন ফর্সা হলো, সন্ধ্যা হলো আধারে। আমারে নিয়ে চলো নবীজির ওই দরবারে, আমারে নিয়ে চলো নবীজির ওই দরবারে। মা আমিনার জানেরি জান, উম্মতেরি প্রাণের প্রাণ। দু নয়নে দেখলে তারে, দু নয়নে দেখলে তারে, দু নয়নে দেখলে তারে, দোজখ হারাম হাসরে। আমারে নিয়ে চলো নবীজির ওই দরবারে, আমারে নিয়ে চলো নবীজির ওই দরবারে। নবীজির নাম ধরিয়া, নবীজির নাম ধরিয়া সাঁতার দিলাম সাগরে। আমারে নিয়ে চলো নবীজির ওই দরবারে, আমারে নিয়ে চলো নবীজির ওই দরবারে। নবীজির নাম ধরিয়া, নবীজির নাম ধরিয়া সাঁতার দিলাম সাগরে। আমারে নিয়ে চলো নবীজির ওই দরবারে, আমারে নিয়ে চলো নবীজির ওই দরবারে। কোন সাগরে দিলাম সাঁতার, পাই না তাগার কুলো কিনার। নবীজির ভালোবাসা, নবীজির ভালোবাসা, নবীজির ভালোবাসা পাবো কি গো হাসরে। আমারে নিয়ে চলো নবীজির ওই দরবারে, আমারে নিয়ে চলো নবীজির ওই দরবারে। নবীজির নাম ধরিয়া সাঁতার দিলাম সাগরে। আমারে নিয়ে চলো নবীজির ওই দরবারে, আমারে নিয়ে চলো নবীজির ওই দরবারে। আল্লাহ তুমি করো দয়া, তোমার কি লাগে না মায়া। উর্দু গগন ফর্সা হলো, উর্দু গগন ফর্সা হলো, সন্ধ্যা হলো আধারে। আমারে নিয়ে চলো নবীজির ওই দরবারে, আমারে নিয়ে চলো নবীজির ওই দরবারে। মা আমিনার জানেরি জান, উম্মতেরি প্রাণের প্রাণ। দু নয়নে দেখলে তারে, দু নয়নে দেখলে তারে, দু নয়নে দেখলে তারে, দোজখ হারাম হাসরে। আমারে নিয়ে চলো নবীজির ওই দরবারে, আমারে নিয়ে চলো নবীজির ওই দরবারে। নবীজির নাম ধরিয়া, নবীজির নাম ধরিয়া সাঁতার দিলাম সাগরে। আমারে নিয়ে চলো নবীজির ওই দরবারে, আমারে নিয়ে চলো নবীজির ওই দরবারে। নবী তুমি মদিনাতে, আমরা অদম বাংলার মাটিতে। কবে তুমি দিদার দেবে, কবে তুমি দিদার দেবে, কবে তুমি দিদার দেবে আমরা অধম বান্দারে। আমারে লইয়া চলো নবীজির ওই দরবারে, আমারে নিয়ে চলো নবীজির ওই দরবারে। নবীজির নাম ধরিয়া, নবীজির নাম ধরিয়া সাঁতার দিলাম সাগরে। আমারে নিয়ে চলো নবীজির ওই দরবারে, আমারে নিয়ে চলো নবীজির ওই দরবারে। আল্লাহুম্মা সাল্লি আলা
হে প্রভু রহমান তোমারই সেরা দান নূরানী আল কোরআন নূরানী আল কোরআন জোরে বলুন জোরে হবে না হে প্রভু রহমান তোমারই সেরা দান নূরানী আল কোরআন নূরানী আল কোরআন নূরানী আল কোরআন নূরানী আল কোরআন কোরআন তাই প্রমাণ দেয় নেই যে তাতে কোনো ভুল হাকিকাত যার আয়াত সত্য পথ জ্ঞানের মূল যার হরফে আছে মধু শান্তি যে কোরআন নূরানী আল কোরআন নূরানী আল কোরআন নূরানী আল কোরআন নূরানী আল কোরআন কোরআন জ্ঞানের আদাত আল্লামা জ্ঞানী সত্য পথের দিশা দিলেন কোরআন খানি কোরআন জ্ঞানের আদাত আল্লামা জ্ঞানী সত্য পথের দিশা দিলেন কোরআন খানি যার হরফে আছে মধু শান্তি যে অপরাণ নূরানী আল কোরআন নূরানী আল কোরআন সকল রোগের শিফা কোরআন পাকে পাওয়া যায় এক হরফে 10টি নেকি আমলনামায় জমা হয় সকল রোগের শিফা কোরআন পাকে পাওয়া যায় এক হরফে 10টি নেকি আমলনামায় জমা হয় কোরআন হলো ওই শিবানী কোরআন হলো ওই শিবানী মানব জীবন বিধান নূরানী আল কোরআন নূরানী আল কোরআন নূরানী আল কোরআন নূরানী আল কোরআন হে প্রভু রহমান তোমারই সেরা দান নূরানী আল কোরআন নূরানী আল কোরআন আল্লাহুম্মা তোমরা এই মাসে বেশি বেশি করে কোরআন পড়ো অসহায়দের পাশে থাকো যাদের উপরে আল্লাহ যাকাত ফরজ করেছে যাকাতটা সঠিকভাবে দাও দান খায়রাত করো আর আমরা জানি আমরা তো এই মাওলানা হুজুররা বলে না যা শেষ ভালো তা সব ভালো বলে না তো অনেকে শেষে দান আগে দেয় সবার শেষের দানটা সে করে কারণ সে বলতে যা শেষ ভালো তা সব আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মুআবিয়া বিন মুআবিয়া আল-লাইসি আল্লাহর রাসূলের মহব্বতে সাহাবার সাথে আল্লাহর রাসূল যখন সাহাবাদেরকে নিয়ে আলোচনা করছেন হঠাৎ করে আবার জিবরাইলের আগমন ঘটেছে জিবরাইল যখন এসেছেন আল্লাহর রাসূলকে বলছেন ইয়া রাসূলুল্লাহ আপনার প্রাণপ্রিয় সাহাবা যার নাম হচ্ছে উবাই ইবনে কাব বুঝতে পেরেছেন এই উবাই ইবনে কাবকে আপনি কোথায় আছে আপনি ডাকে বলে কেন বলে আপনি ডাকে কারণ তাকে ডেকে বলেন যে আল্লাহ উবাই ইবনে কাবের জবান থেকে আল্লাহ কোরআন শুনবেন বলছেন জোরে বলে কোরআনের তেলাওয়াত শুনবেন বলছেন জোরে বলবেন না সুবহানাল্লাহ এই জোরে বলা যাবে না মোহাম্মদে বলা যাবে না সুবহানাল্লাহ কিন্তু আমার ভাইজানেরা এ নবী পাকের উম্মত উম্মতিরা এ নবী দেওয়ানারা বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে জানিয়ে দিলেন ও আমার সাহাবারা আমার উবাই ইবনে কাব কোথায় আছে একটু খুঁজে পার করে নিয়ে এসো বলো যে আল্লাহর রাসূল তোমাকে তলব করেছে ডেকেছে ও যুবকেরা ও নবী পাকের উম্মত উম্মতিরা আল্লাহর রাসূলের কথা শুনে আল্লাহর রাসূলের সাহাবারা যে যার মতো উবাই ইবনে কাব হুজুরের খুঁজতে লেগেছে কিন্তু যুবকেরা ও নবী পাকের উম্মত উম্মতিরা একটা জায়গায় যখন হুজুরকে পাওয়া গেল আল্লাহর রাসূলের সাহাবারা উবাই ইবনে কাবকে বলছে চলো চলো আল্লাহর রাসূল তোমাকে দরবারে ডেকেছে ও যুবকেরা ও নবী পাকের উম্মত উম্মতিরা বিশ্ব
বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে আল্লাহ রাসূলের মুহাব্বতের সাহাবা উবাই ইবনে কাব যখন প্রবেশ করলেন, আল্লাহ রাসূল নিজে দাঁড়িয়ে গিয়ে নিজের চাদর মোবারকটা খুলে উবাই ইবনে কাবকে বসার জায়গা করে দিলেন। এজন্য বলে আমার বাবাজিরা ভালো করে বোঝে, এই রমজান শরীফে খতমে তারাবি হয় কি হয় না? আল্লাহ কোরআনে হাফেজদের ইজ্জত সম্মান কত বড় দিয়েছে দেখেন। আমরা তো ভাই টাকায় কিনছি, বুঝতে পারছেন? টাকায় কিনছি। একটু আগে বললাম না যে দুনিয়ার চিন্তা করছি, আখিরাতের বারজাখি লাইফের চিন্তা করছি। দুনিয়াতে কেউ আমার পাশে, কেউ না কেউ একজন আমাদের সাপোর্ট করবে, কেউ না কেউ আমাদেরকে সাপোর্ট করবে, কিন্তু বারজাখি লাইফে কবরে আমাদেরকে কে সাপোর্ট করবে? কেউ পারবে না। তাহলে আমাদের কোনটা, কোন দিনটা নিয়ে ভাবা উচিত? দুনিয়া নিয়ে ভাবা উচিত না আখিরাতকে নিয়ে ভাবা উচিত? এটা আপনাদের কাছে একটা কোশ্চেন করে গেলাম। এবার উত্তর আপনার নিজের কাছে। আমি কিছু বলবো, কেউ বাঁচাবে না। এক্ষুনি যদি আপনার কোন একটা জায়গায় ধরেন এই গ্রামে কেউ একজন বিশাল বড় গোশত ব্যবসায়ী, দোকানে আছে তার আব্বু, বুঝতে পেরেছেন, 3 কুইন্টাল গোশত তিনি ব্যবসা করছেন, করতে করতে হঠাৎ করে 1 কুইন্টাল শর্ট পড়েছে। যখন 1 কুইন্টাল শর্ট পড়েছে, সাথে সাথে তার নিজের ছেলেকে ফোন করে বলছে, কোচি তাড়াতাড়ি বাড়ি যেটা রাখা আছে ওটা নিয়ে। ও কি করবে? ভ্যানে ইঞ্জিন ভ্যান স্টার্ট দেবে, নিয়ে তুরান চলে যাবে। কিন্তু কবরের লাইফে গিয়ে যখন ধরা পড়ে যাব, কাকে ডাকবে? কথা বলেন, আমরা কাকে ডাকব? বাবাজি একটা জিনিস ভালো করে বোঝে, আল্লামা জালালউদ্দিন রুমি রাহমাতুল্লাহ আলাইহি, আজকে আমি কিতাবটা পড়ছিলাম, বুঝলেন, একটু আগে এই কথাটা আজকে দিনে আমি ওই 6 লেনে বিশেষ করে হাতিশালাতে আমি বলছিলাম, আর আজকে দ্বিতীয়বার আপনাদেরকে বলছি। আল্লামা জালালউদ্দিন রুমি রাহমাতুল্লাহ আলাইহি তিনি তার একটা কিতাবের মধ্যে লিখেছে, ব্যবসা হচ্ছে পানির মতো। কিসের মতো বলে? ব্যবসা কার মতো? পানির মতো। আর আমরা হচ্ছে জাহাজের মতো। ভালো করে বুঝতে। আচ্ছা, পানি ছাড়া জাহাজ চলতে পারে? এই কথা বলে। আল্লাহ হালাল ব্যবসাকে, আল্লাহ হালাল ব্যবসার কথা বলেছে, হারাম ব্যবসার কথা আল্লাহ বলেননি। ভালো করে বুঝুন, ব্যবসা কিন্তু অনেক রকম হয়। বুঝতে পারছেন? ব্যবসায় বরকত যদি আপনার 10% হয়, 10% এর ভিতরে 9% ব্যবসা কি মানুষের জন্য হালাল, এবং সেই ব্যবসায় বরকত বেশি। কত পার্সেন্ট? 10, 9% হালাল ব্যবসায় বরকত বেশি। জোরে বলুন। সে আপনি চাষাবাদ করতে পারেন, ভেড়ি করতে পারেন, দোকান চালাতে পারেন, মুদিখানা থেকে শুরু করে যা ব্যবসা বাণিজ্য, কাপড়ের ব্যবসা থেকে শুরু করে সব ব্যবসার কথা আমি বলছি। 100 এর ভিতরে 99% ব্যবসা হালাল ব্যবসায় বরকত কি আল্লাহ বেশি দেন। জোরে বলে। বুঝলেন? মানুষ কি করে জানেন? ব্যবসা বাণিজ্য করে, ব্যবসা বাণিজ্য করে। কিন্তু আমার বাবাজিরা, আমি যে কটা সাহাবাদের নাম বললাম, এই প্রত্যেকটা সাহাবাকে এক জায়গায় রাখলে একটার নাম বললাম কি? হযরত মুআবিয়া বিন মুআবিয়া আল-লাইসি। দ্বিতীয় নম্বর হযরত কাব হুজুরের কথা বললাম, উবাই ইবনে কাব। এই তো কথা বলে, হ্যাঁ, দুজনের কথা বলছি। কিন্তু আমার আল্লামা জালালউদ্দিন রুমি রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলছেন যে ব্যবসা হচ্ছে পানির মতো, আর মানুষ হচ্ছে জাহাজের মতো। কারণ পানি ছাড়া জাহাজ চলতে পারে না। আপনার জাহাজ চালাতে গেলে ডান দিক বাঁ দিক সামনে পিছনে কিসের দরকার? পানির দরকার। কিন্তু বাবা যদি জাহাজটা ছিদ্র হয়ে যায়, ওই পানি যদি জাহাজের উপরে উঠে পড়ে, তাহলে কি হবে বলেন তো? জাহাজ কি করবে? ডুবিয়ে দেবে। যে ব্যবসায় মানুষকে শরিয়ত থেকে, ইসলাম থেকে, কোরআন থেকে, রাসূলুল্লাহর মুহাব্বত থেকে যদি দূরে সরিয়ে দেয়, ও ব্যবসায় আল্লাহর কাছে কোনো মূল্য নেই, ওই ব্যবসা আল্লাহর কাছে কোনো দাম নেই। যদি বলেন কেন? এই বছরে একটা দিন আমরা যাকাত দিই, দিই কি দিই না? কথা বলে। যারা সাহেব নিসাব, যাদের অর্থ আছে, যাদের লক্ষ লক্ষ টাকা ব্যাংক ব্যালেন্স আছে, তারা কি করে? যাকাত দেয় কি দেয় না? কথা বলে। যাকাত দেয়। আমার ভাইরা ভালো করে বোঝে, তারা যাকাত দেয়।
কিন্তু বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেদিন মসজিদে নববী শরীফে আল্লাহর রাসূল এই রমজান শরীফে বসে আল্লাহর রাসূল সাহাবাদেরকে তাগিদ দিচ্ছে, হে আমার সাহাবারা, তোমরা রমজানের রোজা রাখো, নামাজ পড়ো, কোরআন তেলাওয়াত করো, হালাল ব্যবসায় বার হয়ে যাও, আর দুঃখী অসহায় বেওয়া মানুষের পাশে দাঁড়িয়ে যাও, তাদেরকে তোমরা খিদমত করো, তাদেরকে কিছু দিয়েও সাহায্য করো, সাদকা দাও, দান খায়রাত করো, কারণ আমি রাসূলুল্লাহ বলছি, যারা আমি রাসূলুল্লাহর কথাটাকে মান্যতা দেবে, আমি রাসূলুল্লাহ তাদের হাত ধরে দয়ার জান্নাতে পৌঁছে দেব। জোরে বলে জোরে বলবেন না সুবহানাল্লাহ? জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? আল্লাহ পাক রব্বুল আলামিন বিশ্ব নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রকাশ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইলকে দিয়ে কোরআন আয়াত নাযিল করলেন। আল্লাহ বলছেন, হাবিব আপনি যাকাত মানুষের কাছ থেকে তোলা শুরু করেন, যাকাত তোলা শুরু করে, আপনি হুকুম করে দেন, আপনি বলে দেন যাদের কাছে অর্থ আছে, সম্পদ আছে, তারা যেন বছরে একবার যাকাত দেয়। ভালো করে বুঝবেন। কিন্তু তার কিছুদিন আগে একটা ঘটনা ঘটেছে, যে ঘটনাটা হলো আল্লাহর রাসূলের জামানায় একজন ছিল, যার নাম হচ্ছে সালাবা। কি নাম বললাম? সালাবা। এই সালাবা বিশ্বনবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মসজিদে নববী দরবারে আছেন, হঠাৎ করে বিশ্বনবী রাসূলুল্লাহর কাছে আগমন। আমার ভাই জানেরা, হে নবী পাকের উম্মত উম্মতিরা, হে নবী দেওয়ানারা, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে লেগেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি একটু আল্লাহর কাছে দোয়া করুন, যাতে করে আল্লাহ পাক রব্বুল আলামিন আমি সালাবাকে ধনী বানিয়ে দেয়। আপনি আমার জন্য দোয়া করেন যেন আল্লাহ আমাকে ধনী বানিয়ে দেয়। আল্লাহ রাসূল বলছে, সালাবা আমি ধনী হতে চাই না, কারণ যে অর্থ, যে সম্পদ আমাকে শরিয়ত থেকে, ইসলাম থেকে দূরে সরিয়ে দেবে, ও সম্পদ আমি রাসূলুল্লাহ চাই না, ও সম্পদ আমি রাসূলুল্লাহ চাই না, ও অর্থ আমি রাসূলুল্লাহ পরোয়া করি না, আমি সুখও চাই, দুঃখও চাই। জোরে বলবেন। কে বলছেন? যিনি, যার জন্য দুনিয়াতে আল্লাহ আমাদেরকে পাঠিয়েছেন, আকায়ে মাওলা মুহাম্মদ মুস্তাফা হাবিবে লবিবে তবি, যে রাসূলুল্লাহর জন্য এই দুনিয়াতে আল্লাহ আমাকে আপনাকে পাঠিয়েছে, সে হাবিব বলছে, আমি কষ্ট পেতে চাই, আমি সুখও পেতে চাই। যখন কষ্ট পাবো, ইন্নাল্লাহ মা'আস সাবিরিন, সবর করব, ধৈর্য ধরব, আল্লাহ আমাদের পাশে দাঁড়িয়ে যাবে। জোরে বলে। আর যখন সুখ পাবো, আল্লাহর প্রশংসা করব। জোরে বলে। দুটোর মধ্যে মজা আছে না নাই? কথা এই কথা বলবেন তো? আছে না? এই দেখবেন এখন বিশেষ করে আপনার রমজান শরীফে শয়তান বাধা থাকে, রমজানে শয়তান বাধা থাকে, কিন্তু এই রমজানে দেখেন বাজারে বাজারে বেশি মানুষের মেজাজ গরম হয়, একটুতেই রেগে যায়, একটুতে রেগে যায়। কারণ ইঞ্জিনে তো কিছু থাকে না, ইঞ্জিন খালি থাকে, এমনি গড় 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 করে, বুঝতে পারছেন না? পানি দেখলে মনটা টানে যে একটু পানিটা খায়। ভাই রোজা কি দেখা যায়? এই কথা বলেন, রোজা এই দান করছি, আমি 500 টাকা দান করছি, এটা সব দেখতে পাচ্ছেন। আমি 500 দিচ্ছি, 1000 দিচ্ছি, 2000 দিচ্ছি, সব তো দেখতে পাচ্ছেন। তো আমি আপনি রোজা করছি, রোজা দেখা যায়? দেখা যায় না। রোজার জাযা কে দেবেন? একমাত্র আল্লাহ দেবেন। কিন্তু এটুকু সেই হাদিসের মধ্যে আছে, রমজানে যখন আমরা ইফতার শুরু ইফতার করব, তার 2 থেকে 3 মিনিট আগে একটা বিশাল বড় রহমত আমাদের উপরে নাজিল হয়। সেটা হলো আমাদের জিন্দেগি জীবনের গুনার ক্ষমার একটা সময় আল্লাহ তৈরি করে দেয়। জোরে বলে। কিন্তু সেই টাইম আমরা বৌমাকে ডাকতে ব্যস্ত থাকি, ছেলেদের ডাকতে ব্যস্ত, বুঝতে পারছেন না? এই নিয়ে আয়, সেই নিয়ে আয়, এসবে আমরা চলে যাই, সময় পার হয়ে যায়, এসবের সময় পার হয়ে যায়। কিন্তু একটু ভালো করে বোঝার চেষ্টা করে, বিশ্বনবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তার সাহাবা, বিশেষ করে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাকে বললেন, ও সাহাবা শোনো, আমি এরকম ধনী হতেও চাই না,
সাহাবা বলছে ইয়া রাসূলুল্লাহ মদিনার জমিনে অনেক অসহায় আছে, বেওয়া আছে, যাদের মাথার উপরে ছাদ নাই, খেতে পায় না, কিছু পায় না। ইয়া রাসূলুল্লাহ আপনি যদি দোয়া করে দেন তাহলে তাদেরকে আমি কি করব? সাদকা দেব, দান করব, খায়রাত করব, মানুষগুলো সুষ্ঠুভাবে জীবন যাপন করতে পারবে। রাসূলুল্লাহর সাথে এই কথাটা বলার জন্য আমার রাসূল তো ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, তার কথা শুনে আমার রাসূলুল্লাহর মনটা নরম হয়ে গিয়ে সে আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ আপনি সাহাবাকে ধনী বানিয়ে দেন। জোরে বলে আমার আল্লাহ, আমার আল্লাহ পাক আমার রাসূলুল্লাহর ইজ্জত, আমার রাসূলুল্লাহর সম্মানকে কত আলা করেছে। দেখেন যে রাসূল উম্মতের কথা চিন্তা করছেন, আমাদের কথা চিন্তা করছেন। হ্যাঁ, যেখানে রাসূল বলছেন মেরাজের রাতে যে আল্লাহ আমার কিছুই চাই না, আমি আমার উম্মতকে চাই। আমরা উম্মত কাকে চাই এটা আপনি নিজে ঠিক করুন, কেউ আপনাকে ঠিক করবেন না। কোন আলেম হেদায়েতের মালিক নয়, হেদায়েতের মালিক হচ্ছেন আমার আল্লাহ। কিন্তু আমার আল্লাহ কোরআনে বলেছে বান্দা বিসমিল্লাহির রহমানির রহিম ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ উইদ্দাত লিল মুত্তাকিন। আল্লাহ বলছে বান্দা ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম, ও বান্দা তোমরা প্রতিযোগিতা করো আমি আল্লাহ আমার ক্ষমার দিকে। ও বান্দা তোমরা কি জানো আমি আল্লাহ আসমান জমিনের মিডলে যতটা ফাঁকা জায়গা রেখেছি, এই ফাঁকা জায়গা শুধু একটা জান্নাতকে আমি আল্লাহ তোমাদের জন্যই সৃষ্টি করেছি। জোরে বলুন না সুবহানাল্লাহ। শুধু তাই নয় উইদ্দাত লিল মুত্তাকিন, আর ওই জান্নাতের ভিতরে এরাই যাবে যাদের ভিতরে আল্লাহর ভয়, রাসূলুল্লাহর মুহাব্বত, নামাজ, হুকুকুল্লাহ আল্লাহর ভয়, হুকুকুল ইবাদ হুকুকুল্লাহ আল্লাহর হক, হুকুকুল ইবাদ বান্দার হক পঙ্খানুপঙ্খভাবে যারা আদায় করবে তারাই যাবে দয়ার জান্নাতের ভিতরে। জোরে বলুন না বলা যাবে না। কিন্তু আমার ভাই জানেরা, হে নবী পাকের উম্মত উম্মতিরা, হে নবী দেবানারা, একটু ভালো করে বোঝার চেষ্টা করে আমার রাসূলুল্লাহকে আল্লাহ পাক কত মহব্বত করেছে, কত ভালোবেসেছে। সেই রাসূলুল্লাহর ওসিলায় আল্লাহ পাক আমাদেরকে ইজ্জত কত আলা করে দিয়েছে। ও যুবকেরা, ও নবী পাকের উম্মত উম্মতিরা, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমার দয়ার নবীকে বলেছিলেন, ও আমার হাবিবুল্লাহ আপনি তো উম্মত 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 বলে কাঁদেন, কিন্তু না না না, আপনার আগে একজন পয়গম্বর এসেছিল, যার নাম হলো হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। যে আদম একটা ভুল করার কারণে 350 বছর ক্রন্দন করেছে। 350 বছর ক্রন্দন করার পরে আমি আল্লাহ একটা দোয়া দিয়েছিলাম, যে দোয়াটা হলো রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। না না না, একটা গুনাহকে maaf করার জন্য 350 বছর ক্রন্দন করেছে। কিন্তু আমার হাবিবুল্লাহ আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার উম্মতকে এত মোহাব্বত করি, আপনার উম্মতকে এত ভালোবাসি, আপনার উম্মতকে এত প্যার করি। ও আমার হাবিবুল্লাহ আমি আপনার ওসিলায় আপনার উম্মত উম্মতিরা রমজান মাসে যখন রোজা করার পরেতে নামাজের মাসাল্লায় যখন বসে যায়, নামাজের মাসাল্লায় যখন বসে গিয়ে দু হাত উত্তোলন করে আমি আল্লাহর কাছে ক্রন্দন করতে থাকে, আমি আল্লাহর কাছে কাঁদতে থাকে। না না না, আমি আল্লাহ পাক ইন্না রাব্বাকা লাবিল মিরসাদ, নিশ্চয় আমি আল্লাহ আমার বান্দা বান্দীদের দিকে দেখি। ওই বান্দা যখন কাঁদে, ওই বান্দার চোখের পানিটা নাকের ডগায় আসার সাথে সাথে আমি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার দোস্ত আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার ওই উম্মতের চোখের পানিটা নাকের ডগায় আসার সাথে সাথে আমি আল্লাহ পাক তার জিন্দেগি জীবনের সমস্ত রকম গুনাহ খাতাগুলোকে ধুয়ে মুছে সাফ করে দিয়ে থাকি। আমার বাবাজিরা ভাইরা ভালো ভালো এই সুযোগ কারোর আছে এই কথা বলে, আমি কি বেফাস কথা বলে যাচ্ছি আপনাদের কাছে? কথাগুলো বোঝার চেষ্টা করেন, কারণ
আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম কেঁদেছিল কত বছর? 350। যারা হাজী সাহেবরা হজ করতে গেছে তারা অনেকটা ওখানে গিয়ে আপনার আরো এখানে যা শুনছেন আরো ওখানে গিয়ে আরো অনেক কিছু শোনার ইচ্ছা থাকে। যদি কোনো কাফেলায় যদি কোনো হুজুর থাকে মোটামুটি তার কাছ থেকে আপনি খুব ভালো করে বারবার জিজ্ঞাসা করবেন এটা কেন ওটা কেন সেটা কেন, বুঝতে পারছেন না? এটা আপনি জিজ্ঞাসা করবেন। কিন্তু আমার আল্লাহ পাক বলছেন হাবিবুল্লাহ আমি আল্লাহ আপনার ইজ্জত আপনার সম্মানকে এত আলা করে দিয়েছি আপনার উম্মতের চোখের পানিটা শুধু এখান থেকে এই পর্যন্ত আসতে কতক্ষণ এই সময়ের মধ্যে তাদের গুনাহ ক্ষমা করে দেব। জোরে বলে এজরে বলবেন না সুবহানাল্লাহ, এজরে বলা যাবে না সুবহানাল্লাহ। শুধু তাই নয় এ যুবকেরা কাল কিয়ামতের মাঠেতে কাল হাসরের মাঠেতে প্রত্যেক নবীদের একটা করে মেম্বার করে দেওয়া হবে। ও যুবকেরা ও নবী পাকের উম্মতিরা আল্লাহ পাকের আরশে আজিমের ডান দিকে সবথেকে উচ্চ সবথেকে সুন্দর সবথেকে আলা মেম্বারটা আমার আপনার নবী দয়ার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হবে। ও যুবকেরা ও নবী পাকের উম্মতিরা কিয়ামতের ময়দান যখন শুরু হয়ে যাবে আল্লাহ পাকের আরশে আজিমের সামনে যে সকল পয়গম্বরদের জন্য মেম্বার করা থাকবে ওই সকল পয়গম্বরেরা যে যার মতো মেম্বারে বসে যাবে। এ যুবকেরা ও কাটাডাঙ্গার ভাইরা একটু ভালো করে বোঝার চেষ্টা করো। এই 54 বছরের জলসায় আপনার পীরের আওলাদ বলে দিয়ে গেলাম না 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 কাল কিয়ামতের মাঠেতে প্রত্যেক নবীরা যে যার মতো মেম্বারে যখন বসে যাবে আল্লাহ পাকের আরশে আজিমের বাম দিকে আরেকটা মেম্বার থাকবে। ওই মেম্বারে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বসে থাকবে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বসে থাকবে। কিন্তু যুবকেরা ও নবী পাকের উম্মতিরা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে বলবে ওগো রব্বুল আলামিন আল্লাহ পাক ওগো রব্বুল আলামিন আল্লাহ পাক না 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 আপনার ডান দিকে যে মেম্বারটা আছে ওই মেম্বারটা কেন খালি পড়ে আছে? ও যুবকেরা ও নবী পাকের উম্মতিরা আমার আল্লাহ পাক ওই সকল পয়গম্বরকে বলবে ও আমার পয়গম্বরেরা না 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 তোমরা তো তোমাদের নিজেদের কথা চিন্তা করলে তোমার উম্মতের কথা তো চিন্তা করলে না। যে যার মতো আমি আল্লাহ পাকের আরশে আজিমের সামনে সকল মেম্বারে তোমরা যে যার মতো বসে গেলে কিন্তু না 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 আমার ডান দিকে যে মেম্বারটা খালি পড়ে আছে ওই মেম্বারওয়ালা আমার হাবিবুল্লাহ আমার দোস্ত আমি আল্লাহ আমার কাছে ওয়াদা করেছে ওগো রব্বুল আলামিন আল্লাহ পাক যতক্ষণ পর্যন্ত আপনি আমার গুনাহগার উম্মতিদের জীবনের গুনাহ ক্ষমা না করবেন যতক্ষণ পর্যন্ত আপনি আমার গুনাহগার উম্মতিদের জান্নাতে প্রবেশ না করাবেন আমি রাসূলুল্লাহ এই সুন্দর স্বচ্ছ মেম্বারে বসবো না। জোরে বলা যাবে রাসূলুল্লাহ আমাদের জন্য সুন্দর মেম্বার দুনিয়াতে কিছু কামানোর জন্য সব ছেড়ে দিচ্ছে। কিন্তু আমার ভাই জানেরা একটু ভালো করে বোঝার চেষ্টা করে বিশ্বনবী রাসূলুল্লাহ সাহাবা হযরতে সালাবা আল্লাহর রাসূলের পাশে বসে বললেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আপনি একটু আমার জন্য দোয়া করুন যাতে করে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে যেন সম্পত্তির মালিক করে আমাকে যেন ধনী করিয়ে দেয় আর আমি যেন অসহায় দুর্গত মানুষদেরকে আমি তাদের খিদমত করব দান খায়রাত করব সাদাকা দেব। এ যুবকেরা আল্লাহর রাসূল তার উপরে খুশি হয়ে গেল। কোন কথায় খুশি হয়ে গেল? ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ না 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 আমি যদি ধনী হই আমার এলাকায় কোনো গরীব থাকবে না। এই কথার উপরে আল্লাহর রাসূল খুশি হলেন। কিন্তু ভাই যারা কথা দিয়ে কথা বেখেলাপ করে তারা কি জোরে বলে কথা বলছেন না কেন? মুনাফিক। আর মুনাফিকদের জায়গা কোথায় বলেন তো? জাহান্নাম নিচে তাদের জায়গা কেউ রুখতে পারবে না। এই বিশ্বাস করেন এত পোকা কত পোকা যে খেয়ে নিলাম বুঝতে পেরেছেন? খেয়ে নিচ্ছি বোঝা যাচ্ছে না গলায় কি আটকে আছে তাই বোঝা যাচ্ছে বুঝতে পারছেন না? একটু দরুদ শরীফ পড়েন আল্লাহুম্মা
একটু পানি একটু ছেড়ে দিতে হয়। কারা কারা রাসূলুল্লাহকে ভালোবাসেন একটু হাত তোলেন তো দেখি। একটু তাকবীর দেন, নারে তাকবীর। আরো জোরে। এটা কাঁটাডাঙ্গার আওয়াজ না ভাই, এটা অন্য জায়গার আওয়াজ। কাঁটাডাঙ্গার আওয়াজ এরকম না, ভাঙড়ের আওয়াজ এরকম না। পরিষ্কার কথা বলছি। ভাঙড়ের মাটি হচ্ছে পবিত্র মাটি, আর ভাঙড়ের প্রত্যেকটা মা বোনরা হচ্ছে খাঁটি। জোরে বলে, এটা মাথায় রাখবে। বুঝতে পেরেছেন? অনেকে বলে ভাঙড় হচ্ছে অশান্তির জায়গা। আমি বলছি না ভাই, এটা ভুল। ভাঙড় হচ্ছে শান্তির জায়গা। অশান্তি টুকটাক থাকবে, ওটা নিজেদের ভেতরে ক্লিয়ার করবে, ওটা নিয়ে চিন্তা ভাবনা করার দরকার নেই। কিন্তু আমার ভাইরা, ভাঙড় ভাঙড়ের মতো অত সহজ না। সারা পশ্চিম বাংলায় যে কটা জেলা আছে, সবথেকে বেশি জলসা হয় এই জেলা, দক্ষিণ 24 পরগনা। এই কথা ঠিক না বল? এই ভাঙড় এলাকা আপনি দেখেন, আজকে খোঁজ দিয়ে দেখেন, মোটামুটি 100 জলসা অলরেডি হচ্ছে আলহামদুলিল্লাহ। খোঁজ দিয়ে দেখেন। কারা কারা রাসূলুল্লাহকে ভালোবাসে একটু হাত তোলেন, একটু তাকবীর দেন, নারে তাকবীর। কাঁটাডাঙ্গার মতো আওয়াজ দেন তো, নারে তাকবীর। মাসলাকে মুজাদ্দিদ জামান 54তম ছোট হুজুর পীর কেবলার প্রতিষ্ঠিত ইসালে সওয়াব, নারে তাকবীর। কাঁটাডাঙ্গা গ্রামবাসী বৃন্দ, কাঁটাডাঙ্গা যুবক বৃন্দ, কাঁটাডাঙ্গা মা বোনেরা বলুন জিন্দাবাদ, ওলামায়ে হযরতগণ বলুন জিন্দাবাদ, যারা মাওলানা মুফতি ইউনূস সাহেব বলুন জিন্দাবাদ, নারে তাকবীর।